শুভ রথযাত্রা আমার সকল বন্ধুদের। তো রথের দিন বেরিয়েছো না বাড়িতেই বসে আছো? আজকে কিন্তু বাড়িতে বসা যাবে না, সবাইকে বেরোতে হবে। রথ বলে কথা, বছরে একটা দিন আসে, সেই রথের মেলায় গিয়ে সেই মাটির পুতুল খেলা, কেনা, পাঁপড় ভাজা খাওয়া, সেটা তো করতে হবে। তার জন্য চলো বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে পড়লাম মানে কি, আজকে বাতকুল্লার রথযাত্রাটা কেমন হয় সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। তো শেয়ার করব কি, বেরিয়ে দেখছি ওমা ঘরে সত্যি কোনো লোকজন বোধহয় নেই। এত লোক রাস্তায়, শুধু লোক আর লোক। সবে এই দিকটি একটু ফাঁকা ছিল, টুকটুকি মানে টুকটুকি বলো, যে বাইক বলো, স্কুটি বলো, এই সাইডটায় রেখে তারপর কিন্তু বেশিরভাগ হেঁটেই যাচ্ছে, আর যাবে না গাড়ি ঘোড়া। তো চলো হাঁটা শুরু করলাম। আর দেখতে পাচ্ছ ভিড়টা কাকে বলে, সবে তো শুরু, ভিড়ের কিচ্ছু না। চলো গিয়ে কলাটা ছুটতে পারি কি না। ততক্ষণে দেখছি এই যে আমাদের পুচকু বাবুটাও রথ দেখতে চলে এসছে। ভালোই করেছে, রথের দিন ঘরে থাকবে। তবে ওদের সাথে একটু দেখা হলো, একটু আইসক্রিম খাওয়ালো, খেলাম একটু। তারপরে আমরা বেরিয়ে পড়লাম, বাবুটাকে কিছু চকলেট দিয়ে বেরিয়ে পড়লাম। আর তারপরে বললাম চলো আগে কলাটা ছুঁড়ি। তো বললো যে চলো। আগে তো 3টে 10 টাকায় দিত, এখন দেখছি 2টো 10 টাকা। তো এই মাসির কাছ থেকে আমরা 4টে কলা নিলাম 20 টাকা দিয়ে। তারপর ব্যাস 4জন 4টে কলা ছুটবো, নিয়ে পড়েছি কলা। আর কি ভিড় কি ভিড় দেখো। আমি বললাম সামনের থেকে কলা ছুরি, ও বলছে রথ তো একটাই, সামনে ছোটো পিছনে ছোটো একই ব্যাপার। আমি বললাম সামনের দিক থেকে ঠাকুরটাকে দেখি। বলেন না কালকে এসে দেখবে। আমি বলছি কালকে এসে দেখবো মানে রথ থাকবে? 7 দিন থাকবে, রথ তো থাকবে, ঠাকুর থোড়ি থাকবে বলো। সে ভিড় হোক যাই হোক, আজকে ছোড়ার মধ্যেই তো একটা মজা। তো চলো কি আর করা যাবে। তো এখান থেকে কলাটা ছুঁড়ে সামনের দিকে আর যেতে দিল না। আমাদের ওইদিকে আর একটা রথও ছিল, সেখানে আর দেখা হয়নি, আমার খেয়ালও ছিল না। তো কি আর করব, আর ওই ভিড়ের ভিতর যেতেও চাইছে না। ওখান থেকে বলল চলো একটু মেলায় ঘুরি। মেলায় ঘুরি কি বাপরে, মেলায় ঢুকে যা পরিস্থিতি দেখছি, ভিড় আর ভিড়, মানে কোথাও তুমি 2 পা দাঁড়াতে পারবে না, রীতিমতো শ্বাসকষ্ট হয়ে যাচ্ছিল। ওখান থেকে হালকা একটু ভিডিও করে তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। মানে তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি। এখানে মনা এসে একটু ট্যাম্পলিংয়ে চললো, আর এখানটা একটু নিঃশ্বাস নেওয়া গেল, মানে একটু ফাঁকা পেলাম। তো যাই হোক, বাবু বলছে বড় নাগরদোলা চড়বে। আমি তো চড়বো না, আর ওর বাবাও চড়বে না। ও অগত্যা চড়তে পারলো না। এখানে পাঁপড় ভাজা আর ঘুগনি নিয়ে বাড়ি এসে দেখো বরকে করে দিচ্ছি রুটি। আর হলো আমরা তো বিরিয়ানি করেছি, বিরিয়ানি খেয়ে নেবো। ও বিরিয়ানি খেতে ভালোবাসছে না, বিরিয়ানিতে গন্ধ, বিরিয়ানিতে তো একটু ইতর থাকবে। তারপর টক দই আছে, টক দই দিয়ে ওকে দিয়ে দেবো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট দিন।